সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। দেখো, সকালবেলাতেই চলে এসছে এক গাদা হনুমান। আর বাচ্চারা দেখো কেমন বাঁশের মধ্যে খেলে বেড়াচ্ছে, দেখতে কতটা ভালো লাগছে। আমাদের এই সামনে যে এই কাকুটা মারা গেছেন কিছুদিন আগে, ওনার কাজ, তার জন্য এখানে প্যান্ডেল করেছে, শ্রাদ্ধ শান্তির কাজ হবে। এর জন্য হনুমানগুলো এখন এই বাঁশের উপরে বসেই খেলা করছে, আর দেখতে বেশ ভালো লাগছে। আর হনুমান তো আমার ভিডিওতে কমন হয়ে গেছে তোমাদের কাছে, তা একটু দেখালাম। আমি জানি অনেক বাচ্চা আছে তারা এই ভিডিও দেখতে অনেক ভালোবাসে, তার জন্য আমি হনুমানগুলোকে দেখাই। আর দেখো, প্রত্যেকটা হনুমান তার বাচ্চাদের কোলে নিয়ে বসে আছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে হনুমানগুলো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে একদম পরিষ্কার, কিন্তু ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যাই হোক, এখন বর্ষার সময়, এটা তো আশা করা যায়, কিছু করার নেই, বৃষ্টি হবে আবার রোদ হবে। কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা অনেক ভালো ছিল। তারপরে চা করছি, এটা কিন্তু আমার জন্য নয়, বাড়িতে একজন এসেছে, আমি লাল চা খাই, দুধ চাটা তার জন্য। আর আমার ছেলে খাচ্ছে ক্লাস চকো, যে কেলস চকোটা বাবাকে দিয়ে আনিয়েছি। এখন দুধটা গরম করে নিলাম, এর মধ্যে কিছু কেলস চকো দিয়ে দিচ্ছি। আর আমার ছেলে এই কেলস চকোটা খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে, তা ভাবছি এগুলো খাক, এমনিতে সকালে খেতে চায় না, তো এটা খাক। দেখো আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, আকাশটা দেখতে কতটা ভালো লাগছে। মানে আকাশটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আর অনেক জামা কাপড় কেচেছি, মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছি গোটা। আজকেও মেঘটা খুবই সুন্দর। যেখানে প্যান্ডেলটা হয়েছে, যে আমাদের সামনে একজন মারা গেছে, তার কাজ, তাই প্যান্ডেল হয়েছে। আর এই হচ্ছে ওয়েদার আজকের। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। আমরা দুটো দিনের মধ্যে একটু কনফিউশন, মানে আমাদের মধ্যে দুটো দিন নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন হয়। কারণ প্রজাতন্ত্র দিবস কি আর স্বাধীনতা দিবস কি, দুদিনের তো কতটা উত্তরণ হয়। ডিফারেন্স হচ্ছে যে বছরের প্রথম যেটা হয়, ইংরেজি বছরের প্রথম যেটা হয় 26শে জানুয়ারি, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস, এবং 15ই আগস্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম 15ই আগস্ট কি জয়, স্বাধীনতা দিবস কি জয়। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। স্বাধীনতা দিবস কে, স্বাধীনতা দিবস কে, স্বাধীনতা দিবস কি, ভারত মাতা 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 কি। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, ভারত মাতা কি। আজকে রান্না অনেক কম করেছি, কারণ রাতে একটু বিরিয়ানি খেতে যাবো। এখানে সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, যেটা ওপেন হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, একটা কত সুন্দর একটা পোকা, দেখতে কত ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঘুম থেকে উঠে চলে এলাম একদম সোজা ছাদে। বাড়ির কিছু কাজ আছে, এখনও বাড়ির কাজ কমপ্লিট করতে পারিনি, মানে বিকালে যা কাজ থাকে। আর এখন শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের সাথে একটু গল্প করছি, বেশ ভালো লাগছে। আর যখন মানে মন খারাপ বা এমনি শরীর খারাপ যাই থাকুক, ছাদে এলে মনটা ভালো হয়ে যায়, তার জন্য একটু ছাদে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতেই তোমাদের সাথে দাঁড়িয়ে গল্প করছি। আর এই পাশে মেঘটা এতটা সুন্দর, চলো তোমাদের সাথে শেয়ার করি নদীর ধারে মেঘটা কেমন লাগছে। ঠিক আছে, চলো নিচে যাই, কাজ কমপ্লিট করি। বৃষ্টিটা আরও জোরে চলে আসছে, ভিজে যাব, তার জন্য আর ছাদে বেশিক্ষণ থাকবো না। দাদাভাই ঘুমাচ্ছে, আমিও আজকে ঘুমিয়ে গেছিলাম। দুপুরবেলা খুব একটা ঘুমাই না, কিন্তু আজকে জানি না কেন ঘুম চলে এসেছিলো, তার জন্য ঘুম থেকে উঠে ছাদে সোজা চলে এলাম। একটু ঘোরাঘুরি করব, ছাদে একটু হাঁটবো। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিতে এসেছিলাম। চলো তোমার সাথে শেয়ার করি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, চলো নিচে যাই।
বৃষ্টি শুরু হয়ে গেল, চলো নিচে চলে যাই। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে কিছু কাজ বাড়ির আছে, ঝাড় দেওয়া, জামাকাপড় গোছানো, ওগুলো কমপ্লিট করে নিই। তারপরে একবারে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসবো। এখন আর তোমাদের সামনে আসবো না, ঠিক আছে? চলো দেখতে থাকো। এখানে সমস্ত জামাকাপড় আমি এখন মেলে দিলাম। পরে উপর থেকে নিচে এলাম, নিচে এসে বললাম তোমাদের ঝাড় দিতে আছে। দেখো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কিছু তো করার নেই। বৃষ্টিটা অনেক জোরে না, একটু হালকা হালকাভাবেই বৃষ্টিটা পড়ছে। দেখো এখন আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা কাকিমা গেলো, কাকিমার সাথে একটু কথা বলছি। কাকিমাটারই হাজব্যান্ড মারা গেছে, তাই একটু কথা বলছি আর তোমাদেরকে বলছি। দেখো বৃষ্টি পড়ছে, তা খুব জোরে না, একদম আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল। যাই হোক আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আমি এখন একটু রেডি হয়ে ঘুরতে যাব, অবশ্যই শেয়ার করবো। এখানে দেখো দাদাভাই আমি রেডি হয়ে গেছি, মানে সামনে যে রেস্টুরেন্ট আছে ওখানে যাব। ও সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলা এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে এখানে একটা রেস্টুরেন্ট আজকে নতুন ওপেন হয়েছে, তাই সেখানে যাব। চলো কি করছি না করছি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। চলো চলে এলাম রেস্টুরেন্টে, কিন্তু খুব হাস্যকর একটা ঘটনা হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। এই রেস্টুরেন্টে আজকে নতুন ওপেন করেছে, তা আজকে বিরিয়ানি কিছু অফার ছিল, যার জন্য আজকে এতটা পরিমাণের ভিড় হয়েছে যে বিরিয়ানির স্বাদটা এখন বাজে সন্ধে শেষ। মানে আবার 1 ঘন্টা পর আবার নাকি আসলে পাওয়া যাবে। আর এত সুন্দর ভেতরটা সাজিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন আমরা এখানে আসবো আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া করে যাব, কিন্তু উপায় নাই। তাই এখন দেখো সবাই বাইরে ওয়েট করছে, তা আমরা এখন ওয়েট করবো না, যেহেতু আমাদের বাড়ির সামনে। আর রেস্টুরেন্টটা হচ্ছে আমার নিজে হাজব্যান্ডের বন্ধু, তার জন্য ফোন করে দেবে যখন হয়ে যাবে, তারপরে দাদাভাই কিন্তু নিয়ে যাবে, অবশ্যই দেখতে পাবে। আর দেখো রাস্তায় বেশ দেখতে ভালো লাগছে, যেহেতু রেস্টুরেন্টটা আমার মতো সাজিয়েছে, লাইটিং দিয়েছে, আর রাস্তাটা আরও সুন্দর লাগছে। তারপরে রাতে একটু বিরিয়ানি চলে যাচ্ছি বাড়ির দিকে, রাতে একটু বিরিয়ানি আনা হবে। দেখো রাতের আমাদের বাড়ির সামনের রাস্তাটা বেশ ভালোই লাগছে। তারপরে এই যে দাদাভাই কিন্তু এটা 1 ঘন্টা পর, 1 ঘন্টা বলা ভুল, প্রায় 1.5 ঘন্টা পর কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে। তা 2 প্লেট পেয়েছে, 3 প্লেট পায়নি। যা হোক এতে হয়ে গেছে, অতটা করে তো খাওয়া যায় না। তো চলো শেয়ার করি তোমাদের সাথে বিরিয়ানিটা। এখন আমার ছেলেকে দিচ্ছি, যেহেতু দাদাভাই এখনও আসেনি। দাদাভাই ডিউটি থেকে এলে তারপর দাদাভাই আর আমি খাবো। আর এখন ছেলে খাচ্ছে বিরিয়ানি, ছেলের আমার খুব ফেভারিট, আমারও খুবই প্রিয় খাবার। এখন ছেলেকে দেখো সার্ভ করে দিচ্ছি, আর আমি দাদাভাই এলে খাবো বললাম। দেখো বিরিয়ানিটা বেশ অনেকটা দিয়েছে, আমার ছেলে কিন্তু পুরো 1 প্লেট খেতে পারেনি। আর যেহেতু শেষ অবস্থা, তাই চিকেনটা কম। তো একদিন অবশ্যই যেদিন যাব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো বিরিয়ানিটা দেখে তোমাদের আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। যেহেতু ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি, তাই সবাইকে শুভ জন্মাষ্টমী ভিডিও কালকে আসবে, তোমরা সবাই দেখে নিও। সবাইকে টাটা।